বাংলাদেশের হননাগরিক ভারতত অবৈধ পন্থাত অবস্থান করিতে গেলে দুই দেশের মধ্যকার নিয়মিত প্রক্রিয়ায় তারা রেফিরেবল নিশ্চিত করতে চায় সরকারে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহির হোসেন আজিয়ে জুনের ৩ তারিখ মঙ্গলবার ডাহাত সাংবাদিকলরে হতা হয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ভারত সরকার গত এক মাসত প্রায় অন্তত ২,০০০ মানুষের স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলি দিয়ে যারা ঠেলি দিয়ে তার মধ্যে মিয়ানমারের পাশাপাশি ভারতের বোধ নাগরিক আছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা এভাবে সীমান্ত পথে ঠেলি দেওয়ার বিষয়ান পুশিং হিসেবে অবহিত করছি। স্থানীয় পর্যায়ে সীমান্ত রক্ষার নিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এই বিষয়ে কয়েকখান সিডি দিয়ে সরকারের আপত্তির কথা জানানো হয়। ভারতত্বন পুশিন টেকানো সম্ভব নয় এমনটা উল্লেখ করি তহিদ হোসেনে হই পুশিনর ফিজিক্যালিয়ান টেকানো সম্ভব নয় ইয়েন লয়ের ভারতল্লারা সিডি আদান প্রদানর আরা আজিয়ে বাগামী হাইল আরেকখান সিডি দিয়ে বিষয়ে এই সমস্যার সমাধানে কনসুলার পদ্ধতির আওতায় ভারতল্লায় হাজ করতে চাই বাংলাদেশ। দুই দেশের মধ্যে নাগরিকতা চলাচলের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বছরে একবার কনসুলার সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার সুযোগ আছে। পুশিনুর এই রকম সংলাপ আলোচনায় আইত পারে ইয়েন জানাই উপদেষ্টা। ভারতত আশ্রয় তাগন্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ফেরত ফাইবেল্লাই প্রয়োজনে দেশানত সরকারের আবারও সিডি দিবার হতাও জানাই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন। তাহলে এখানে দুটো প্রশ্ন হলো, এক হলো যে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, সেটা আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা। এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। কাজেই দুঃখেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। C+ TV চট্টগ্রাম।